বিপিএল এর ৪১তম ম্যাচে গতকালকে মাঠে নামে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস, যেখানে ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ওপেনিং করতে আসে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। যেখানে তানজিদ হাসান তামিম ৫৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলে, কিন্তু লিটন দাস ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। সাব্বির রহমান ২০ রান করে, যার কারণে ঢাকা ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে। ১২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে খুলনা টাইগার্স, যেখানে খুলনা টাইগার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করে মেহেদী হাসান মিরাজ। যেখানে মেহেদী হাসান মিরাজ ৭৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে। নাইম শেখ ডাক মেরে আউট হয়ে যায়। এরপর অ্যালেক্স রোজ ২২ রানের একটি সুন্দর ইনিংস খেলে এবং সর্বশেষে বশিষ্ঠ ১৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলে, যার কারণে কিন্তু খুলনা টাইগার্স ৬ উইকেটে ঢাকা ক্যাপিটালসকে হারায় এবং খুলনা টাইগার্স তাদের সুপার 4 নিশ্চিত করে। যেখানে খুলনা টাইগার্স কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, বোলিং হোক কিংবা ব্যাটিংয়ে। যেখানে মেহেদী হাসান মিরাজের কথা না বললেই নয়। মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের পর কিন্তু বাংলাদেশের সেরা অলরাউন্ডার। যেখানে বল হাতে একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং ব্যাট হাতে ৭৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছে। যেখানে কিন্তু ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজ তার সেরা পারফরমেন্সটি করেছে, যার কারণেই কিন্তু খুলনা টাইগার্স সুপার 4-এ উঠে গিয়েছে। যেখানে আপনি যদি দেখেন খুলনা টাইগার্সের কিন্তু ব্যাটিং, বোলিং এবং বিদেশি যারা প্লেয়ার রয়েছে সবাই ভালো পারফরমেন্স করছে, কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে সকল প্লেয়ার রয়েছে তারা ভালো পারফরমেন্স করতে পারছে না। যেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস এবং সাব্বির রহমান ছাড়া সেরকম কেউই ভালো পারফরমেন্স করতে পারছে না, যার কারণে কিন্তু ঢাকা এবারের আসরে সব থেকে খারাপ পারফরমেন্স করেছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে মালিক সাকিব খান, তিনি বলেছেন যে তারা প্রথমবার এসেছে বিপিএল খেলতে, তারা অতটা বুঝতে পারেনি, কিন্তু তারা আগামীবার যখন আসবে তারা আরও শক্তিশালী রূপে ফিরে আসবে। তো ঢাকা ক্যাপিটালসের পরবর্তী আসরের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা আশা করি যে খুলনা টাইগার্স এবারের বিপিএলে সুপার 4-এ তাদের সেরা পারফরমেন্স করবে এবং জয়লাভ করবে। তাদের প্রতিপক্ষ রয়েছে সুপার 4-এ রংপুর রাইডার্স। যেখানে রংপুর রাইডার্স কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল প্রথম দিকে, বর্তমান সময়ে তারা কিন্তু খারাপ পারফরমেন্স করছে। যেই সুযোগটাই কিন্তু নিতে পারে খুলনা টাইগার্স এবং তারা যদি সেই সুযোগটা নিতে পারে তাহলে তারা কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকবে। তো দেখা যাক কোন দল পরবর্তীতে সুপার 4-এ ভালো পারফরমেন্স করে।